সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকেও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। আজকে ছেলের 6টা থেকে পড়া আছে, তো 5:30টায় ঘুম থেকে উঠে পড়েছি আর তারপরে একটু কাজ করছিলাম আর এরই মাঝে ছেলে পড়তে চলে গেল। 6টা বাজার আগেই, মানে 5:45টায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর এই যে আমি ঘরের সামনেটা ঝাড় দিয়েছি, ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন ঘরের সামনেটা যে জল দিয়ে দিচ্ছি। আর ছেলে তো পড়তে চলে গেছে, এখন নিজের মতন করে কাজ করছি। কিন্তু প্রচণ্ড গরম আছে বন্ধুরা, আজকে না তেমন করে রোদটা ওঠেনি, কিন্তু হাওয়াটা নেই, প্রচণ্ড গরমও আছে। বেশ কিছুদিন ধরে, এক সপ্তাহ বেশি হয়ে গেছে, কোনো বৃষ্টি নেই, শুধু রোদ আর প্রচণ্ড গরম। তো কিছু করার নেই, আমাদের তো এইভাবেই চলতে হবে, তাই না? তো বাইরের কাজকর্ম সেরে বন্ধুরা চলে এসেছি ঘরে। ঘরটা একটু এলোমেলো আছে, অনেক জামা কাপড় চারিপাশে ছড়ানো রয়েছে। মানে কালকে বিকালে যেহেতু ঘরে ছিলাম না, তাই মানে ঘরের কাজটা হয়নি, তাই সকালেই কাজগুলো করতে হচ্ছে। সব জামা কাপড় এলোমেলো রয়েছে, এই যে সাজার জিনিসগুলো সব মানে এদিক ওদিক রয়েছে, তাই সেইগুলোই গুছাচ্ছিলাম। ড্রেসিং টেবিলটা পুরো মানে জংলা হয়ে রয়েছে, এখানে ওখানে সব ছিটিয়ে ছিটিয়ে রয়েছে, তাই ওইগুলো একটু গুছিয়ে নিয়েছি আর বাদবাকি কিছু আমি শোকেসে রেখে দিয়েছি। আর এই যে দেখো, কালকে যে জামা কাপড়গুলো, শুকনো জামা কাপড় মানে দুপুরে আমি উঠিয়েছি, কিন্তু বিকালে যে ভাঁজ করতে হয়, সেই বিকাল টাইমটা যেহেতু আমি বাড়ি নেই, তাই আজকে আর ভাঁজ করা হয়নি। তো সকালবেলা এই যে ভাঁজ করে নিচ্ছি। আর যেগুলো আমি বাক্সের মধ্যে রেখে দেবো সেগুলো মানে ছোট ছোট ভাঁজ করে রেখেছি, আর আলনায় যেগুলো রাখবো সেগুলো বড় ভাঁজ করেই রাখছি। আর এদিকে রান্নার টাইম এখনও হয়নি, রান্নার টাইম যখন হবে তখন তো করব। তো কিছু সবজি শাশুড়ি বলছে আজকে যে সবজি আছে ওটাই চলে যাবে, আজকের বাজারে যেতে হবে না। যে ঠিক আছে, তাহলে আমি নিলিবিলি আমার মতো কাজ করছি। তাছাড়া আজকে একটু বেরোনোর আছে, তো চলো বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো। তো তার আগে ভিডিওটি কন্টিনিউ করো। দেখো, এই যে জামা কাপড়গুলো তো আমার সব ভাঁজ করা হয়ে গেছে, এই যে আলনায় রেখে দিয়েছি, আর বাদবাকিগুলো আমি বাক্সের মধ্যে রেখে দিয়েছি। বাক্স বলতে ওয়ারড্রোব, যেখানে প্রতিদিনের জামা কাপড় আমি রাখি আর প্রতিদিন সেখান থেকে বের করি, আবার এদিক ওদিক যাওয়ার সময় নিই। কারণ আলমারির মানে জামা কাপড়গুলো সবসময় বের করা রাখাটা একটা টাফ হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তো তাই জন্য। তো তারপরে এই যে ঘরটা গুছিয়ে নিলাম বন্ধুরা। দেখো, বেডশিটটা যদি মানে খাটের বেডশিটটা যদি টান টান থাকে না, ঘরটা দেখতেই সত্যি সুন্দর লাগে। ঘরের যে জিনিসই যেমনই থাকো না কেন, জিনিসগুলো যদি গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘরটা সত্যি সুন্দর হয়ে ওঠে। তারপরে বন্ধুরা সব গুছিয়ে গাছিয়ে নিজে একটু ফিটফাট হয়ে এই যে চলে আসি রান্নাঘরে। তো আজকে ঘুগনি করব। তার আগে দেখো বন্ধুরা, আমি প্রতিদিন এই শিয়াশিটটা সকালবেলা খাওয়ার আগে খেয়ে নিই। কারণ আমার মানে বরমশাই বলেছে যে এটা খেলে গ্যাসটা কম হয়। আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়, তাছাড়া ওজনটাও বেড়ে যাচ্ছে, যে ওজনটা কমানোর জন্য গ্যাসটা যাতে না হয়, তাই জন্য কিন্তু শিয়াশিটটা সকালবেলা খাই। তো এই শিয়াশিট খাওয়ার সময় এর সঙ্গে আবার আমি লেবুর রস আর সঙ্গে উষ্ণ গরম জলও মেশাই, তো সেটা দিয়ে আমি খেয়ে নিই। আর শিয়াশিটটা খেতে কি বিচ্ছিরি, কিন্তু আমার বরমশাই বলে যে জিনিস খেতে বিচ্ছিরি সেই জিনিসেই শরীরে উপকার হয়, আর যে জিনিস টেস্টি সেই জিনিসের শরীরের ক্ষতি করে। তো তাই ভাবলাম ঠিক আছে, তাহলে চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা, আমি রাত্রে ঘুগনির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটাই এখন এই যে প্রেশারে দেব। প্রেশার কুকারে যদি আমি সিটি না দিই, তাহলে এই ডালটা না রান্না করলেও ভালো মানে গলে না। তাই জন্য আমি প্রেশার কুকারে অনেকগুলো সিটি দিই, অনেকগুলো বলতে 7টা কি 8টা তো সিটি দেবই, তবেই ভালো গলে যাবে। আর এই গলে যাওয়া ডাল যখনই আমি কড়াইতে দিই, তখনই যতটা গলে যায় তার থেকে আরও শক্ত হয়ে যায়। কেন হয় আমি জানি না, তোমাদের হয় কিনা একটু জানিও। তো আমি সিটি দেওয়ার সময় এই যে মশলাটা করে নিয়েছিলাম বন্ধুরা, তো সবটা দিয়ে আমি ঘুগনির ডালটা করা হয়ে গেছে। তো সকালবেলা আমাদের সবার আজকে খাবার ছিল ঘুগনি এবং মুড়ি, তো সেটাই খেয়েছি। খাওয়া দাওয়ার পরে বেশ কিছু কাজ করে এই যে আমি একটু বেরিয়ে পড়েছি বন্ধুরা, পুজোর সময় তো, তাই কিছু মানে ব্লাউজ বানানোর জন্য এসেছিলাম। তো ব্লাউজ বানাতে এসে শাশুড়ি মা আমাকে ফোন করলো একটু ওল আর গাঁঠি নিয়ে আসবে, যেহেতু ঘরে ইলিশ মাছ আছে, এইগুলো দিয়ে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগবে, মানে ওল গাঁঠি দিয়ে।
তো আমি ওইটাই বাজারে আনতে গেছিলাম। দেখো বন্ধুরা, আমাকে কতগুলো সবজি দিয়ে দিয়েছে। ফ্রিতে নয়, টাকা আমাকে দিতে হয়েছিল, চেনাশোনা দোকান তো। বলে, "বৌদি ভাই, যে আমার কাছে আর এইটুকু সবজি আছে, তুমি সবটা নিয়ে যাও, তাহলে আমি এখন বাড়ি যেতে পারবো।" আর আমি বাজারে গেছি কখন জানো তো? 12:30 বেজে গেছে তখন। আমি তো ভাবছি কিছুই পাবো না। হঠাৎ ফোন করেছে। আমার তো আর বাজারে যাওয়ার কথা ছিল না। আমি গেছি এক কাজে, সেখান থেকে বাজারে যেতে হয়েছে। তো ঠিক আছে, বাজারে গিয়ে কি আমি মানে সবজিগুলো পেয়েছি, এটাই আমার কাছে অনেক। কিন্তু সেই সবজি আনতে যেয়ে যে আমাকে এত সবজি আনতে হবে আমি বুঝতে পারিনি। যাই হোক, সব সবজি-টবজি নিয়ে এসেছি, একদম ঘেমে-চেমে একাকার হয়েছি। তারপরেও বাড়িতে এসে আমি তখন চান করিনি। আমি ঘরের আর কিছু কাজ বাকি ছিল, যেমন রান্নাঘরের থালা বাসনগুলো সব কিছু বাকি ছিল ধুতে, ওইগুলোই বাড়িতে এসে ধুয়েছি, চান করেছি, তারপরে পুজো করেছি। আর এই যে পুজো করে উপরটা জামাকাপড় নেড়ে দিয়ে তারপরে যে আবার নিচে এসেছি। আর আজকে যে রান্নাগুলো আছে তা তো ছেলে খাবে না, তাই ছেলের জন্য আবার মাছ ভাজি, একটু আলু ভাজি, ডিম ভাজি এগুলোই করেছি। কিন্তু ছেলে আমার সেগুলো দিয়েই ভাত খেয়েছে। আর বাদবাকি যে খাবারগুলো আমরা খেয়েছি, যেমন পেঁপে দিয়ে মানে পেঁপে দিয়ে মাছ রান্না হয়েছিল, তারপরে ডাল রান্না হয়েছিল, একটা ভাজি ছিল, এগুলো দিয়ে আমরা খেয়েছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছি। তারপরে যে বিকাল বলতে আজকে না আমার রাত হয়ে গেছিলো উপরে আসতে। কারণ ছেলের 5:30টায় পড়া ছিল, তো ওকে পড়তে পাঠিয়ে দিয়ে নিচে একটু কাজ করেছিলাম। তো কাজ করে এই সন্ধ্যা একদম লেগে গেছে, তখন আমি উপরে এসেছি। দেখো এই যে চারিপাশটা কিন্তু অন্ধকার হয়ে গেছে। এসে গাছে জল দিয়েছি, জল দিয়ে তারপরে একটু বসেছিলাম। আর শাশুড়ি মায়ের আজকে পুজো এবং সন্ধ্যা দুটোই দিয়েছে, আমি আর দিইনি। তো তারপরে নিচে এসে আবার ছেলে পড়ে আসলো, ওকে নিয়ে পড়াশোনা করে তারপরে যে রান্না করেছি। রুটি ছিল বন্ধুরা, আজকে খাবারে রুটি ছিল, সবজি ছিল, দুধ ছিল, সেগুলো। তো খাওয়া দাওয়া সেরে তারপরে যে উপরে আবার চলে এসেছি রাত্রে। এখন বাজে 10:30, তো ছেলেকে আবার পড়াতে বসবো সেই জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আবার তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা সবার জন্য রইল। তো এখন বাজে রাত 11:30। টাটা সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।